আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। এর আগে তো আমি মনে করেন আপনাদের আমের আচার দেখিয়েছি, চার রকমের আমের আচার। এবার আপনাদের কাছে নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন একটি আচার, আমড়ার আচার। এখন এসে মৌসুমি ফলের সিজন, সব ফল এখন প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো দেখা যায় কি যে অনেক সময় অনেক ফল খাইতে খাইতে আর ভালো লাগে না, তো কিছু ভ্যারাইটি দরকার হয়। সেই জন্য এইবার আপনাদের সামনে নিয়ে এলাম আমের আচার। এখন বাজারে খুবই সহজলভ্য আমরা। হ্যাঁ, এই আমড়াগুলো প্রথমে বাজার থেকে নিলাম। মনে করেন বাজার থেকে নেওয়ার পরে সুন্দর বেছে বেছে কাটাকাটি করলাম, পরিষ্কার করলাম। তারপরে আমরা পরবর্তীতে প্রসেসে যাচ্ছি। দেখেন, আমরা তো এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং সস্তায় পাওয়া যাচ্ছে। তো একই রকম লবণ দিয়ে খেতে বা মাখিয়ে খেতে, সবসময় খেতে খেতে তো বোরিং হয়ে যায়। সম্পূর্ণ নতুন কিছু লাগে সবসময়, ঠিক না? নতুন হলেই তো আমাদের ভালো লাগে, নতুন জিনিসের প্রতি সবার আকর্ষণ থাকে। সেই জন্য আপনাদের জন্য আজকে এই রেসিপিটা নিয়ে আসলাম। আপনারা সবাই বাড়িতে বানিয়ে চেষ্টা করতে পারেন। তবে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখেন, আমার ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, এরকম কষ্ট সবারই হয়, তারপরও আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য। আমার ভিডিওটির মধ্যে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে টিপ দিবেন। হ্যাঁ, তো এই আমড়াগুলোকে কেটে সুন্দর করে তারপর একটু শরীর থেকে অংশগুলো ছুটিয়ে এগুলোকে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে সেগুলো সিদ্ধ থেকে পানিগুলো ছাড়িয়ে নিলাম। এটা খুব সহজ প্রসেস, এটা খুব বেশি কঠিন না, একদম সহজ একটা প্রসেস। তারপরে আপনার একটা গরম তাওয়ার মধ্যে দিয়ে তেল নিতে পারেন, সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দেবেন, এখানে অন্য কোনো তেল দিলে ভালো লাগবে না। আচার যেহেতু, এখানে সরিষার তেলটাই ভালো লাগবে। সরিষার তেলের মধ্যে সেখানে দিতে পারেন আপনার যে আদা এবং রসুন বাটা, হ্যাঁ, যে গন্ধটা আছে সেজন্য চলে যাবে। এই আদা রসুন বাটার পরে এখান থেকে পেস্তা বাটা দিতে পারেন। এটা হচ্ছে পেস্তা বাটা। পরিমাণ মতো মরিচ, আপনার যতটুকু স্বাদ, যতটুকু খেতে পারেন মরিচ। আমি যেহেতু একটু কম পরিমাণে খেতে পারি সেজন্য কমই দিলাম। তারপরে আপনার দিতে পারেন লবণ সেখানে। মরিচটা দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে এখন আপনার লবণ দেওয়ার আগে আপনি এখানে ধনিয়ার গুঁড়া দিতে পারেন। হ্যাঁ, আপনি যত এরকম মশলা দিতে পারেন তত ঘ্রাণ ভালো লাগবে। ধনিয়ার পরে আপনি দিতে পারেন লবণ, দিতে পারেন কি দিবেন অবশ্যই। লবণ দেওয়ার পরে আপনি আপনার যে সিদ্ধ করে রাখা আমড়াগুলো সুন্দর করে দিয়ে দিবেন এবং সে মশলার উপরে সেগুলো মাখতে থাকবেন। ঠিক আছে, যত সুন্দর করে মাখবেন এবং মশলাগুলো লাগবে সেখানে। দেখেন, মশলাগুলোর মধ্যে তো পানি কম হয়ে যাওয়ার কারণে শরীরে তো লাগতে চায় না। সেই জন্য কী করলাম, পানি দিয়ে দিলাম সামান্য, তাহলে মশলা একটু একটু বাড়লো। তারপরে একটু নাড়াচাড়া করে সুন্দর করে সব প্রতিটা গায়ে লাগিয়ে ঢেকে দেন সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন দেখবেন পানিটা কমে যাবে, হ্যাঁ, পানিটা কমে যাওয়ার পরে এখানে আপনি দিতে পারেন পাঁচফোড়ন, যেখানে পাঁচফোড়ন মশলা। হ্যাঁ, পাঁচফোড়নের মশলাটা দিলে কী হবে, সুন্দর ঘ্রাণ ছড়াবে। এবং আপনি জানেনই তো, মানুষ ঘ্রাণে যদি মানুষের খেতে মন চায় তাহলে তো আপনার কিছু রাখবে না। হ্যাঁ, তারপর যখন দেখবেন যে পানিটা শুকিয়ে গেল তখনই উঠিয়ে নেবেন। উঠিয়ে নিয়ে পরিবেশ করুন আপনাদের আমড়ার আচার। আশা করি সবারই ভালো লাগছে। হ্যাঁ, এই আচারটা বাসায় ট্রাই করতে পারেন আপনার। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।